জামাতে ইসলাম গরিবদের বিপক্ষে রাজপথে নামছে, ধনীদের পক্ষে আন্দোলন করতেছে, সরকারকে বাধ্য করতেছে এমন আইন করার জন্য বা এমন ব্যবস্থা করার জন্য যাতে ধনীরা ধনী হয়, গরিবেরা চিরকাল গরিব থাকে। বিশ্বাস হচ্ছে না? এখন তো বট বাহিনী এসে আমার গালি দিবে। আমি প্রমাণ দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব জামাতে ইসলাম যে আন্দোলন বা বিক্ষোভ করছে এইটা ধনীদের পক্ষে করছে, গরিবদের বিপক্ষে করছে। গরিবেরা যাতে না খেয়ে থাকে, গরিবদের টাকা যাতে সঞ্চয় না হয়, সেই জন্য জামাতে ইসলাম আন্দোলন করছে। প্রমাণ দিচ্ছি। এই যে দেখেন, জ্বালানি তেল এবং বিদ্যুতের দাম বৃদ্ধি, জামাতে ইসলামের বিক্ষোভ। আমি জ্বালানি তেলেরটা পরে বলতেছি, আগে বিদ্যুৎ নিয়ে বলি। বিদ্যুতের দাম কিভাবে বৃদ্ধি পাইছে আপনারা জানেন? বিদ্যুতের দাম আগে ছিল 9 টাকা 11 পয়সা, এরপরে 1 টাকা 52 পয়সা বৃদ্ধি পেয়ে বিদ্যুতের দাম হয়েছে 10 টাকা 63 পয়সা পার ইউনিট। এখানে যদি আপনারা এই বিদ্যুতের পর্যায়ক্রমিক দাম দেখেন, সেখানে নিচে দেখেন লাইফ টাইম যারা বিদ্যুৎ ব্যবহার করে 50 ইউনিট পর্যন্ত তাদের বিদ্যুতের দাম হচ্ছে 5 টাকা 18 পয়সা। আর 0 থেকে 75 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবে তাদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে 6 টাকা 18 পয়সা। এরপরে পর্যায়ক্রমে 75 থেকে 200, তারপরে হচ্ছে 200 থেকে 300 400, সেই পর্যন্ত যারা ব্যবহার করবে সেই অনুযায়ী বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই বিদ্যুতের দাম বৃদ্ধির সাথে সাথে মিটারের যে ডিমান্ড চার্জ ছিল সেই ডিমান্ড চার্জ বাতিল করা হয়েছে। এই যে মিটারে টাকা তোলার সাথে সাথেই দেখবেন 140 থেকে 200 250 300 টাকা পর্যন্ত কাটে নেই। আপনি 500 টাকা ভরছেন, সেখানে দেখবেন 140 টাকা নেই, 150 টাকা নেই, 200 টাকা নেই। এটা হচ্ছে মিটার চার্জ, মিটারের ভাড়া, ডিমান্ড চার্জ, এই ভ্যাট ট্যাক্স এগুলো যোগ কইরা এগুলো আপনার কাছ থেকে কাইটা নেই। ধরেন একটা গরিব মানুষ বা আমরা যারা ঢাকায় গরিব ব্যক্তি আছি, কোনো কারণে গ্রামের বাসায় গিয়ে 1 মাস বা 2 মাস থাকলাম। এই 2 মাস আমি যে গ্রামের বাসায় থাকলাম, তারপরেও এই মিটারের ভাড়া কিন্তু 2 মাসের আমাকে দিতে হতো। এখন থেকে সেটা দিতে হবে না। কোনো কারণে আমি বাসায় গেছি, বিদ্যুৎ চালাই নাই, মিটার অযথা পড়ে আছে। এছাড়াও অনেকের মিটার অযথায় পড়ে থাকে, সেখানে হয়তো কিছু ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়, একটা বাতি বা একটা ফ্যান চলে, তারপরও সেখানে মিটার চার্জ দিতে হয়। এখন থেকে সেটা দিতে হবে না। আপনি যদি 2 ইউনিট ব্যবহার করেন, 5 ইউনিট ব্যবহার করেন, ঠিক সেই বিলটা আপনাকে দিতে হবে। এইটা গরিবের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? একটা গরিব কত ইউনিট ব্যবহার করে? ধরেন আমি গরিব মানুষ, আমার একটা লাইট আর একটা ফ্যান চলে, আমার বাসায় তো এসি চলে না, আমার সর্বোচ্চ বিল 50 থেকে হয়তো 70 ইউনিট। এই 50 থেকে 75 ইউনিট পর্যন্ত যারা আমরা আছি গরিব অসহায় ব্যক্তি, এদের বিদ্যুতের দাম বাড়ে নাই। হিসাব করে দেখা গেছে 65% গ্রাহক, বিদ্যুতের 65% গ্রাহকদের বিদ্যুৎ বিল বাড়ে নাই। শুধু বিদ্যুৎ বিল বাড়ে নাই তাই না, একই সাথে মিটার চার্জ পর্যন্ত তাদেরকে দিতে হবে না। এখন বিদ্যুৎ বিল না বাড়ার কারণে আমাদের গরিবদের লাভ হয়েছে নাকি হচ্ছে উপকার হয়েছে? কারণ আমরা সর্বোচ্চ 50 থেকে 70 ইউনিট পর্যন্ত ব্যবহার করি, কারণ আমাদের তো এসি নেই, আমাদের তো দামি দামি ইলেকট্রিক কোনো মেশিন বাসার ভিতরে নাই। এগুলো কাদের আছে? ধনীদের আছে, ব্যবসায়ীদের আছে, কিন্তু আমাদের তো নাই। তার মানে এই মিটার চার্জ তুলে দিয়ে গরিবদের উপকার হয়েছে। জামাতে ইসলাম এই উপকারটা তারা সহ্য করতে পারতেছে না। এখন জামাতে ইসলাম মানে এই আন্দোলন বা বিক্ষোভ কেন করেছে? যে বিদ্যুতের দাম কেন বাড়লো। এখন সরকার যদি বলে যে ঠিক আছে বিদ্যুতের দাম বাড়ানোর দরকার নেই, আগে যা ছিল তাই থাকবে, তখন আমাদের কি করতে হবে? সেই মিটার চার্জ দিতে হবে। ওই মিটার চার্জ, আমি বিদ্যুৎ চালান বা না চালান, আপনি বাসায় থাকেন বা না থাকেন, ওই মিটার চার্জ কিন্তু দিতে হবে আপনাকে। তাহলে এটা গরিবদের বিপক্ষে জামাত ইসলাম দাঁড়ালো না, গরিবদের বিপক্ষে দাঁড়িয়েছে। বিদ্যুতের দাম বাড়ছে, যারা ইন্ডাস্ট্রিজের মালিক, যাদের মানে কোটি কোটি টাকা পয়সা আছে, ব্যবসা করে, বিজনেস করে, বিদ্যুতের ব্যাপক ব্যবহার যারা করে, তাদের জন্য বাড়ছে, গরিবদের জন্য বাড়ে নাই। জামাত ইসলামের এটা বোঝা উচিত ছিল। যেখানে 65% বিদ্যুতের গ্রাহকেরা সুবিধা পাচ্ছে, সেখানে জামাতি ইসলাম কেন এই বিক্ষোভ করলো? তার মানে যারা ধনী ছিল সেই ধনী ব্যক্তিদের খুশি করার জন্য তারা হচ্ছে বিক্ষোভ করেছে, যে এটা যদি আগের পর্যায়ে থাকে তাহলে বিদ্যুতের দাম আগেরটাই থাকবে,
ধনীরা বা ব্যবসায়ীরা বা যারা বেশি বিদ্যুৎ ব্যবহার করে তারা ঠিক আগের যেই পদ্ধতিতে সেই পদ্ধতিতে বিল দিবে, গরিবেরাও মিটার চার্জ দিবে, গরিবেরাও ওই আগের যেই মানে অব্যবস্থাপনা ছিল আর কি, মানে আপনি বাসায় থাকেন বা না থাকেন আপনি মিটার চার্জ দিতে হবে, সেটা দিতে হবে। জামাতে ইসলাম কেন এই বিক্ষোভ করেছে এখন বুঝতে পেরেছেন? যেখানে আমরা 65% গ্রাহক এই যে মানে মিটার ভাড়া দেওয়া বা মিটারের একটা চার্জ দেওয়া এইটা নিয়ে আমরা অস্বস্তির মধ্যে ছিলাম, আমরা সেখান থেকে সুবিধা পাইছি। জামাত ইসলামের এটা সহ্য হচ্ছে না। জামাত ইসলাম সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করতেছে যে আপনারা আগের পদ্ধতি করেন। চিন্তা করেন, এখন আশা করি আপনাদেরকে ক্লিয়ার বুঝাতে পেরেছি যে জামাতে ইসলাম গরিবদের রাজনীতি করে না, জামাতে ইসলাম ধনীদের রাজনীতি করে। ধনীরা যাতে আরো ধনী হয়, ধনীদের টাকা যাতে পকেটে সঞ্চিত থাকে, সেই জন্য তারা রাজপথে বিক্ষোভ করে। আর গরিবদের পকেট থেকে যে টাকা চলে যাচ্ছে সেই টাকা কিভাবে আটকাবে এই ব্যবস্থা সরকার যখন করতে চাচ্ছে, সেই ব্যবস্থায় বাধা দিচ্ছে জামাতে ইসলাম। জামাতে ইসলাম আরো কি কি করতেছে একদম অবাক হয়ে যাবে। এই যে নির্বাচনের পর থেকে সরকারের কোনো আলোচনা সমালোচনা সে তারা সঠিকভাবে করতে পারে নাই, কোনো ক্ষেত্রেই করতে পারে নাই। যেই বিষয়টা নিয়ে রাজপথে নামতে হবে সেই বিষয় নিয়ে তারা রাজপথে নামতে পারে নাই। তারা নিজেদের দল গোছানোর চিন্তা ভাবনায় আছে। এই যে সামনে স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনে কিভাবে নিজেদের প্রার্থীগুলোকে জয়ী করা যায়, ভালো ভালো প্রার্থী, টাকা পয়সাওয়ালা প্রার্থী কিভাবে সংগ্রহ করা যায়, এই বিষয়ে এরা দৌড়াদৌড়ি করতেছে। এখন এই রাজনৈতিক দল হিসেবে তো রাজপথে একটু সরব থাকতে হবে। এই জন্য এরা কোনো ইস্যু না পাইয়া এই বিদ্যুতের যেই বিষয়টা, এই বিষয়টা নিয়ে রাজপথে নামছে। এখন জ্বালানি তেল নিয়ে আসি। এই জ্বালানি তেলের দাম যে বৃদ্ধি পাইছে, কেন বৃদ্ধি পাইছে? আন্তর্জাতিক যে যুদ্ধ পরিস্থিতি আছে, এই যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল বাংলাদেশে যে পরিমাণ মানে ব্যবহার হয় সেই পরিমাণ আনা সম্ভব হচ্ছে না। আরো বড় বাধার সৃষ্টি করছে এই ডক্টর ইউনূস আমেরিকার সাথে একটা চুক্তি কইরা, যার কারণে সরকার কোনোভাবেই মানে পাড়ি দিয়ে উঠতে পারতেছে না। যেই জ্বালানি তেলগুলো গ্যাসগুলো বিদেশ থেকে নিয়ে আইসা একটা মোটামুটি বাংলাদেশকে একটা স্থিতিশীল ব্যবস্থার মধ্যে রাখবে, সেটা কিন্তু পারতেছে না। এইটা পারতেছে না জামাত ইসলাম জানে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি নিজেই বলছেন যেই তেলের যে সংকটটা হয়েছে এইটা আমরা বিশ্বাস করতে চাই এই সরকারের না, এটা আন্তর্জাতিক বিশ্বের যুদ্ধ পরিস্থিতির কারণে, এটা তিনি নিজেই স্বীকার করেছেন। তাহলে তিনি নিজেই স্বীকার করলেন যে বাংলাদেশে তেলের দাম বৃদ্ধির কারণ হচ্ছে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, আবার তিনি সেই বিষয়টা নিয়েই রাজপথে নামতেছেন। তার মানে মানুষ যখন হতাশ হয়ে যায়, মানে কোনো কিছুর ইস্যু খুঁজে পায় না, তখন অযথা ঢিল ছোড়ার চেষ্টা করে। ঠিক সেই কাজটাই করতেছে বাংলাদেশ জামাতে ইসলাম। জামাতে ইসলাম এখন জনগণকে তো একটু দেখাতে হবে, এই জন্য রাজপথে নামছে। কিন্তু জনগণ ঠিকই বুঝে গেছে যে এই জামাতে ইসলাম গরিবদের জন্য না, ধনীদের জন্য রাজনীতি করতেছে। এরা ধনীদের পক্ষে দাঁড়িয়েছে। না হলে আমাদের মিটার চার্জটা তুলে দেওয়া হয়েছে, এতে আমাদের খুশি হওয়া উচিত, জামাতে ইসলামের সরকারকে ধন্যবাদ জানানো উচিত। সেটা না জানায় তারা রাজপথে নামতেছে যে কেন দাম বাড়লো, আগের পরিস্থিতিই থাক। চিন্তা করেন ভাই, ধনীদের 10 টাকা খরচ হলে আমাদের সমস্যা কি? আমরা তো গরিব বাঁচবো। এই বাংলাদেশের প্রায় 70% মানুষই গরিব, আমরা তো বাঁচবো। কিন্তু জামাত ইসলাম সেটা চায় না। এখন আপনারা চিন্তা করেন জামাত ইসলাম কিসের রাজনীতি করতেছে, কিভাবে রাজনীতি করতেছে, তাদের উদ্দেশ্য কি? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দিয়ে এই বট বাহিনীর একটু জানাই দিবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।